গায়ে হলুদ হারাম, হারাম হারাম কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। বিয়ে করার আগে যৌতুক কি চায়? কয় যৌতুক হলো বিদেশ যাওয়ার ভিসা দাও। তুই কি একা যাবি? কয় একা। তো বউ পাহারা দিবে কে? বলে ছোট ভাই। কি নাউজুবিল্লাহ, দুনিয়ার আকাম করে নাউজুবিল্লাহ। নিজের মাল নিজে হেফাজত করো, সুন্নত। নিজের মাইয়া বলা নিজে হেফাজত করো, নিজের স্ত্রী নিজে হেফাজত করো। কি? নিজের মাল নিজে হেফাজত করো। দরজা লাগায় বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা খুইলা ভরসা করলে হবে না। বিয়ে করার আগে যৌতুক কি চায়? কয় যৌতুক হলো বিদেশ যাওয়ার ভিসা দাও। তুই কি একা যাবি? কয় একা। তো বউ পাহারা দিবে কে? বলে ছোট ভাই। কি নাউজুবিল্লাহ, দুনিয়ার আকাম করে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ আর তাবলীগের চিল্লাওয়ালা আর মক্কার হাজী, তোমার ইমানের ভাব আর কত? মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়। 5 তলা বিল্ডিং এর ছাদ, রাত্র 12টায় ধুম ধুম আওয়াজ, পুরা এলাকা কাঁপে। কি ও ইমাম সাহেব ঘুমাইতে পারে না, বের হয়ে কয় হাজী সাহেব। আওয়াজ হয় কি? এর দাওয়াত পান নাই? কেউ কয় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। গায়ে হলুদ হারাম, হারাম হারাম কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যৌতুক হারাম, গায়ে হলুদ হারাম। এইরকম আকাম করে বিয়ে হইলে এর গর্বে আনোয়ার শাহ আসবে। আল্লাহ হেদায়েত, কালা জাহাঙ্গীর আইব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জিবরাইল বুঝাই দিলেন নিজের মাল নিজে হেফাজত করো। জিবরাইল আযান দিছেন, নবীও তো পারতেন আযান দিতে, নবী দিলেন না কেন? নবীজি দিলে তো ভেজাল লাগে যাইব। কয় কেমন? নবী যখন বলতে বলতে বলবেন হাইয়া আলাস সালাহ, নবী যখন বলবে নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার। যখন মানবা না, সাথে সাথে কাফের। এই জন্য আল্লাহ নবীর দিয়ে অর্ডার দেওয়ায় নাই, জিবরাইল আযান দাও। নবীর জবানে বললে তো এটা বাই ফোর্স অর্ডার হয়ে যাবে। নবীর অর্ডার না মানলে সে কাফের হয়ে যাবে। জিবরাইল দিয়া বলাইলেন, মুয়াজ্জিন দিয়া বলাইলেন। এরপর যদি তুমি না যাও, অন্তত কাফের হবা না, ফাসিক হয়ে যাওয়া। আল্লাহ কুফরি থেকে উম্মতের বাঁচায় দিলেন নবীর মাধ্যমে। আযান নবী দেন নাই। এবার নামাজের ইমামতি রহমতের নবী করলেন। সব নবী রাসূল, রাসূলের পেছনে নবী আমার ইমাম। ওখান থেকে আল্লাহ নবীর ইমামুল মুরসালিন বানায় দিলেন। এবার এখান থেকে রহমতের নবী উপরে রওনা। রহমতের নবী বরাকে উঠলেন। এক টানে 500 বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গিয়া দেখে আসমানের মধ্যে 2টা দরওয়াজা লাগানো। জমরাত ইয়াকুত পাথরের দরওয়াজা, দুটোটা দরওয়াজায় তালা লাগানো, নুরের তৈরি তালা। ভেতরে দারোয়ান। জিবরাইল কয় দরজা খোল। ভেতরের দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আম্মা তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল তুমি আসছো নবীরে নিয়া, অর্ডার আনছো নি? হ্যাঁ অর্ডার আছে। তালা খুইলা দাও। আমি তো ভিতরে, তালা তো বাইরে। এবার কেমনে খুলবো? বলে তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। রহমতের নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় স্পর্শ করলাম, দোনো দরজার তালা খুলে গেল। আসমানের ভেতরে ঢুকলাম। এক একটা আসমানের মোটা, যেমন বাহির থেকে প্যান্ডেল, এইটা কত, বাহির থেকে প্যান্ডেল একরকম, ভিতরে প্যান্ডেল আছে 10,000 মানুষ বসতে পারে। আসমানটা আমরা বাহির থেকে, এখান থেকে উপরের খালি জায়গা 500 বছর, ভেতরের জায়গা 500 বছর। নবী বলেন আমি সব ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম। যাইতে 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 যাইতে
7টা আসমান পার হয়ে উপরে গেলাম। 7 আসমানে প্রত্যেকটায় 2টা করে দরজা। কেন দরজাগুলো? রহমতের নবী বলেন, এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর একটা দরজা দিয়া আল্লাহ বরকতের রিজিক পাঠায়। এই জন্য আল্লাহর প্রিয় মুমিন বান্দা যদি মরে যায়, আসমান কান্না করে। নবী বলেন, আমি উঠতে উঠতে একেবারে 7ম আসমান পেরিয়ে উপরে গিয়া দেখি নূরের একটা কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা তওয়াফ করে। একবার যারা চান্স পায় জীবনে আর তারা পাবে না। রহমতের নবী বলেন, বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সেখানে গিয়া জিবরাইল, এখানে বিশাল একটা বড়ই গাছ। বড়ইগুলো কত বড়? তেলের ড্রামের মতো এক একটা বড়ই। আর বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ওখান থেকে আবার আমার সফর শুরু হলো আর উপরে। এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিলেন, সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে